টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ফেনী থেকে বিলোনিয়া, আমরা সবাই আছি সাইফুল ভাইরে নিয়া। আমাদের পরশুরামের কৃতি সন্তান এবং যার কারণে আজকে সারা বাংলাদেশ এই পরশুরামকে চিনতেছেন, জানতেছেন যে পরশুরাম একটি উপজেলা রয়েছে ফেনীর মধ্যে। তার একমাত্র দাবিদার আমাদের সাইফুল। আজকে আমরা সাইফুল শো এসেছি নাসিম কলেজে। দীর্ঘ অনেক দিন পর আমরা এই সুযোগটা পাইলাম তার সাথে কথা বলার জন্য খোলা মাঠে বসে, কারণ তিনি খুবই ব্যস্ত থাকেন। আমরা আসলে তাকে এত বিরক্ত করি যে সে তার নিজের ফ্যামিলিটাকে পর্যন্ত সময় দিতে পারে না। এখন ছুটিতে বাড়িতে আসছে, তাও আমরা তাকে বিরক্ত করতেছি। মানে তার ভালোবাসা আমাদের জন্য কমতি নাই কোনো অংশে। তো আমরা সাইফুলের কাছে একটা জিনিস জানতে চাইবো, এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখন দিচ্ছে না, বা আমরা অনেকে হতাশ, আমাদের পেজে আসার বা অনেকের আসছে, এই বিষয়ে একটু আপনি বলেন। সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 মাস পর্যন্ত 5-6 মাস পর্যন্ত মনিটাইজেশন অফ ছিল ফেসবুকের, এটা আমরা সবাই জানি। তো হঠাৎ করে এখন বর্তমানে ফেসবুক থেকে কয়েকটা টুলস বাতিল করে দিয়েছে, তুলে নিয়েছে। অ্যাডস অন রিলস বাতিল করে দিয়েছে, ইনস্ট্রিম অ্যাড এটাও কিন্তু বাতিল করে দিয়েছে। এরপরে এখন বর্তমানে চালু রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশনটা গত 1.5 মাস আগে একসাথে এক রাতের ভিতরে প্রায় অনেক লোকে পাইছে, হাজার হাজার ভাই বোনেরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে। আর যে সমস্ত আইডি গুলাতে দিছে এগুলো আমরা দেখি যে ডাউন আইডি গুলা, যেগুলোর মধ্যে ভিউ থাকে না, যেগুলোর মধ্যে লাইক পড়ে না, একদম ডাউন যে সমস্ত প্রোফাইল গুলো আছে, একদম ডাউন যে সমস্ত পেজ গুলো আছে, এগুলার ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করছে ফেসবুকে। এরপরে বন্ধ করে নাই, প্রতিনিয়ত মানুষে পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ডাউন আইডিতে। তো আমরা দেখলাম যে 4-5 দিন আগে এক রাতের ভিতরে আবারও প্রায় হাজার হাজার ভাই বোনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছে। মিডিয়াম পর্যায়ে যে সমস্ত পেজ গুলোতে রিচ আছে, মোটামুটি আগে একসময় ভিডিও ভাইরাল ছিল, এখন বর্তমানে ভাইরাল নাই, তেমন একটা ভিউ আসতেছে না। এই সমস্ত আইডি গুলোর মধ্যে, পেজ গুলোর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু করছে। এখন আমরা বুঝতে পারলাম যে ফেসবুকের আপডেট অনুযায়ী ফেসবুক দাফে দাফে কাজ করতেছে, একসাথে ভ্যারাইটিস ভাবে সবাইকে দিচ্ছে না। প্রথমত ডাউন যে সমস্ত আইডি গুলো আছে এগুলাকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, এরপরে মিডিয়াম পর্যায়ে যেগুলো আছে এগুলাতে দিছে। এখন আমরা আশা করতেছি যে কয়েকদিন পরে একদম ভ্যারাইটিস ভাবে যে সমস্ত পেজ আইডি আছে, যেগুলোর মধ্যে রিচ ভালো আছে, যে সমস্ত ভিডিওগুলা মিলিয়ন হিট করছে, লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আশা করতেছি যে তারা অনেকটা হতাশ হয়ে যাচ্ছেন। এখানে হতাশ হওয়ার কিছুই নেই, সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। শুধু ধৈর্য রেখে, মনের ভিতরে বিশ্বাস রেখে সবাইকে কাজ চালিয়ে যাওয়া লাগবে। আশা করতেছি সবাই ফেসবুক জগতে সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানি, এই যে যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ওনারা কিন্তু, আমি কিছু ভিডিও দেখছি যে ওনারা হজবরল অবস্থায় ভিডিও ছাড়তেছে, এদের কন্টেন্ট মনিটাইজেশন কি থাকবে? কঠিন একটা প্রশ্ন করছে। যারা হজবরল ভাবে কাজ করতেছেন, কপি কন্টেন্ট, রিউজ কন্টেন্ট, এদের মনিটাইজেশন থাকার প্রশ্নই আসে না। ফেসবুকে যদিও বা ফেসবুকে ভুলের কারণে হজবরল অবস্থায় মনিটাইজেশন দিয়ে দিছে, কিন্তু হজবরল অবস্থায় রাখতেছে না। অনেক আইডির মনিটাইজেশন চলে গেছে শুধুমাত্র কপি কন্টেন্ট ইউজ করার কারণে, সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করার কারণে। এই ধরনের ফেসবুকের যে গাইডলাইন বিরোধী ভিডিও পিকচার আপলোড করার কারণে মনিটাইজেশন চলে যাচ্ছে, থাকবে না। ফেসবুকের গাইডলাইন আছে, অবশ্যই মনিটাইজেশন দিয়ে দিছে, কিন্তু ফেসবুকের একটা গাইডলাইন আছে, নিয়ম নীতি আছে, এগুলা সবাইকে মানতে হবে। যদি মনিটাইজেশনটা রক্ষা করতে হয় সবাইকে মানতে হবে। এর বিরুদ্ধে যারা যাবে তাদের মনিটাইজেশন থাকবে না। হজবরল কাজ করা একদমই চলবে না, নিয়ম মেনে সবাইকে কাজ করা লাগবে। জি, ধন্যবাদ। আপনারা যারা ফেসবুকে সফল হতে চান, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চান, এখনো তারা গাইডলাইন সম্পর্কে জানেন না, ফেসবুকের নীতিমালা সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি বলবো আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে সাইফুল ভাই টেক এই চ্যানেলটিতে প্রবেশ করবেন। এখানে কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ডুয়েট তৈরি করবেন, গাইডলাইন কি, নীতিমালা কি, এভরিথিং A to Z দেওয়া আছে। সাইফুল ভাই টেকে গিয়ে আপনি যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, আমি মনে করি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এই চ্যানেলটির ভিডিওগুলো দেখে, আমাদের সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটি দেখে, তার পরামর্শে এখন কয়েক হাজার ছেলে ইনকাম করতেছে ফেসবুকে। আমি গাজী মাসুদুর রানার যে তেপান্তর পেজ, 6 বছর এটার মনিটাইজেশনটা বন্ধ ছিল, ফেসবুক বন্ধ করে দিয়েছিল, রেস্ট্রিক্ট করে দিয়েছিল। 6 বছর পর আমি ফেরত পেয়েছি, এবং 6 বছর পর আগে আমি নিজেও ফেসবুকের গাইডলাইন সম্পর্কে, নীতিমালা সম্পর্কে জানতাম না। যে ভিডিও সামনে আসতো ডাউনলোড করে মেরে দিতাম, যে ভিউ হবে, পেজ উঠে যাবে। এই ভুলগুলোর কারণে 6 বছর আমি ভুগছি। সাইফুলের দিক নির্দেশনা পাওয়ার পর থেকে সঠিকভাবে এখন কাজ করতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া।